ওম শান্তি। ব্রহ্মা কুমারী আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বহুত বহুত আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আজ রাজযোগ মেডিটেশন 7 ডেজ কোর্সের শেষ দিন। আজকে আমরা জানবো রাজযোগ কি, রাজযোগের 4 স্তম্ভ এবং জ্ঞান মুরলী শুনব। রাজযোগ সম্পর্কে আমরা প্রথম দিন কিছুটা জেনেছিলাম। আজকে আবার রাজযোগ সম্পর্কে কিছুটা বলবো। তো আপনারা যদি রাজযোগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের সেবা কেন্দ্রে এসে যোগাযোগ করবেন, আসবেন। তো রাজযোগ কি? রাজযোগ কোনো প্রার্থনা নয় বা প্রার্থনা পদ্ধতি নয়। প্রার্থনা হলে সেটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। প্রার্থনা যেমন প্রার্থনা যারা করে কি করে, যাকে বিশ্বাস করেন বা যাকে মানেন তার একটি মূর্তির সামনে রেখে বা ছবির সামনে রেখে কিছু বললেন, কিছু চাইলেন বা কীর্তন করলেন, ভজন করলেন, সেটাই হলো প্রার্থনা। তো প্রার্থনা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, কিন্তু রাজযোগ মেডিটেশন হলো টু ওয়ে কমিউনিকেশন। রাজযোগ যখন করব কি করি, মন বুদ্ধি দিয়ে আমি নিজেকে আত্মা রূপে স্থির করে পরমপিতা পরমাত্মার কে স্মরণ করে পরমাত্মার সাথে কানেক্ট হই। তখন পরমাত্মা থেকে আমার মধ্যে শক্তি আসতে থাকে এবং শান্তির ফিলিংস হতে থাকে। সেজন্য রাজযোগ মেডিটেশন কে টু ওয়ে কমিউনিকেশন বলা হয়। কিছুদিন যখন প্র্যাকটিস করবেন তখন সত্যি প্র্যাকটিক্যাল সেটা অনুভব করতে পারবেন। রাজযোগ হচ্ছে মন বুদ্ধির এক্সারসাইজ। মন বুদ্ধির এক্সারসাইজ কি? মনের এক্সারসাইজ কি মনে করুন, মন দিয়ে আমরা যদি সদা কাল সব সময় পজিটিভ থিঙ্কিং, শুভ চিন্তন করি, সকলের জন্য শুভ চিন্তন, নিজের জন্য শুভ চিন্তন এবং সবার জন্য ভালো হোক, সবার জন্য শুভ চিন্তা করি, কোনো অবস্থাতেই যেন মনের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প না আসে, সেটাই হবে কি মনের এক্সারসাইজ। তো কি করে সম্ভব সেটা? কোনো অবস্থাতেই মনের মধ্যে যেন ব্যর্থ নেগেটিভ সংকল্প না আসছে, কি করে সম্ভব হবে? তার জন্য করতে হবে বুদ্ধির এক্সারসাইজ। বুদ্ধিকে কি করতে হবে? বুদ্ধির দ্বারা ঈশ্বরীয় জ্ঞান, পরমাত্মার সত্য জ্ঞান শুনতে হবে। আর বুদ্ধির দ্বারা সে পরমাত্মাকে স্মরণ করতে হবে। জ্যোতি স্বরূপ পরমপিতা পরমাত্মার সাথে নিজেকে কানেক্ট করতে হবে বুদ্ধির দ্বারা, তখনই হবে বুদ্ধির এক্সারসাইজ। তো এইভাবে মন বুদ্ধি দ্বারা আমরা রাজযোগ মেডিটেশনের অভ্যাস করি, সেটাই হলো রাজযোগ মেডিটেশন। তো রাজযোগ মেডিটেশনের 4 স্তম্ভ আছে। রাজযোগ মেডিটেশনের 4টি স্তম্ভ বোঝানোর আগে কিছু বলছি উদাহরণ দিয়ে। তো দেখুন, কেউ মনে করুন অসুস্থ হয়েছে, তো অসুস্থ হলে নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার কি করবে? তার অসুখ সারানোর জন্য দুটো জিনিস দিবেন। একটি হলো ওষুধ বা মেডিসিন, আরেকটি হলো পরামর্শ দেবেন। মেডিসিনের সাথে সাথে ডাক্তার কিছু পরামর্শ দেন। তো রুগী কি করেন? ওষুধ তো নিশ্চয়ই খাবেন, মেডিসিন খাবেন রোগটা সারানোর জন্য, আর ডাক্তারের পরামর্শটা হয়তো করবেন, হয়তো পালন করবেন না। তো পালন করলে নিশ্চয়ই তাড়াতাড়ি রোগ সারবে, সেজন্য ডাক্তার কিছু পরামর্শ দেন। কেউ হয়তো নিজের সুবিধা নাই সেগুলি পালন করতে পারে না, কেউ হয়তো ডাক্তারের পরামর্শগুলি পালন করে।
তো এখানে আমাদের এই রাজযোগ মেডিটেশনের জন্য আমাদের সুপ্রিম সোল, পরমপিতা পরমাত্মা হলো আমাদের সুপ্রিম ডাক্তার, সুপ্রিম রুহানি ডাক্তার, অর্থাৎ আত্মার ডাক্তার। আমরা আত্মারা সত্যযুগে কত পাবন ছিলাম, আমরা এখন জন্ম নিতে নিতে কলিযুগে এসে আত্মা পতিত হয়ে গেছি। তো পরমপিতা পরমাত্মার রুহানি ডাক্তার, সুপ্রিম ডাক্তার এসে আমাদের আত্মাকে পাবন করার জন্য মেডিসিন দিয়েছেন, রাজযোগের মেডিসিন দিয়েছেন, আর কিছু পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলি রাজযোগের স্তম্ভ। এখন রাজযোগের 4টি স্তম্ভ, পরমপিতা পরমাত্মার যে পরামর্শ আমাদেরকে দিয়েছে সেগুলি এখন শোনাবো। এখন কেউ এগুলি মানবেন, কেউ হয়তো মানবেন না পরামর্শগুলি। তো পরমপিতা পরমাত্মা তার সন্তানদের তো দেবী দেবতা বানাতে চান, আবার সত্যযুগের স্থাপনা করতে চান, সত্যযুগে আমাদেরকে ফিরিয়ে দিতে চান। সেজন্য উনি তো আমাদেরকে পরামর্শ দেবেন না, অবশ্যই পরামর্শ দেবেন। তো সে হলো রাজযোগ মেডিটেশনের 4টি স্তম্ভ হলো, এখন স্ক্রিনে দেখুন, রাজযোগ মেডিটেশনের 4টি স্তম্ভ। প্রথম হলো দিব্য গুণ, তারপরে হচ্ছে শুদ্ধ অন্ন, তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে সৎসঙ্গ। তো প্রথম হলো দিব্য গুণ। তো দিব্য গুণকে কতগুলি ফুলের মধ্যে দেখানো হয়। তো ফুলকে যেমন সবাই ভালোবাসে, তো দিব্য গুণগুলি যখন আমি ধারণ করব, আমার মধ্যে যখন এক একটা দিব্য গুণ আসবে, তখন অটোমেটিক সবাই আমাকে ভালোবাসবে। দেখুন কি কি দিব্য গুণ, দিব্য গুণ তো অনেক আছে, দু একটা বলছি, যেমন মধুরতা, সন্তুষ্টতা, ধৈর্যতা, সহনশীলতা, পবিত্রতা, হর্ষিত মুখতা ইত্যাদি অনেক দিব্য গুণ আছে যেগুলো আমরা ধারণ করতে পারি। কারণ একটি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন যে কোনো বিষয়ে আপনার ক্রোধ আসে, কিছু একটা ব্যাপার হলে সামান্য বিষয়ে ক্রোধ এসে যায়, তো আপনার চারদিকে কি ভাইব্রেশন হবে? হুম, বারবার যখন ক্রোধ আসে, সামান্য কিছুতেই ক্রোধ আসে, রাগ হয়ে যান, তখন আপনার চারদিকে যে ভাইব্রেশনটা আসবে, যে কোনো ব্যক্তি কোনো ভালো কথা নিয়ে আসতে ইচ্ছা করবেন না আপনার কাছে। এর পরিবর্তে যদি আপনার মধ্যে মধুরতা গুণ থাকে, মধুরতা, হর্ষিত মুখতা দিব্য গুণ থাকে, তখন যে কোনো ক্রোধিত ব্যক্তি এসো আপনার কাছে, তার ক্রোধ কি হয়ে যাবে, থেমে যাবে, ক্রোধ থাকবে না আপনার মধুরতা, হর্ষিত মুখতা দেখে। সেজন্য এইগুলি হলো এক একটা দিব্য গুণ, এগুলি আমার চতুর্দিকে একটি সুন্দর ভাইব্রেশন তৈরি করে। তো এগুলি যখন আমি ধারণ করবো, সত্যি আমার মধ্যে পরিবর্তন আসবে। তো এই গেল দিব্য গুণ। বাবা আমাদেরকে পরামর্শ দিয়েছে দিব্য গুণ তুমি ধারণ করো। হুম, আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে, পরামর্শ হচ্ছে শুদ্ধ অন্ন। শুদ্ধ অন্ন বলতে আমরা সবাই জানি কোনটাকে বলছি। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, মদ, বিড়ি, সিগারেট, এগুলি তো নিশ্চয়ই শুদ্ধ ভোজন বলবেন না এগুলিকে। শিব বাবা বলছে শুদ্ধ অন্ন করো, অশুদ্ধ ভোজনগুলি তুমি খাবে না। কেননা শাকাশী প্রাণী আর মাংসাশী প্রাণী মধ্যে পার্থক্য আছে। আমরা কি, আমরা হলাম মানুষ, হলো আসলে শাকাশী প্রাণী। কতগুলি পার্থক্য থেকে বোঝা যায়। মনে করুন বিড়াল এবং কুকুর কিভাবে জল খায়, সবাই জানুন। বিড়াল কুকুর ওরা কিভাবে জল খায়, জিভ দিয়ে জল খায়, জিহ্বা দিয়ে। এগুলো হলো মাংসাশী প্রাণীর চিহ্ন। গরু কি দিয়ে জল খায়? নিশ্চয়ই ঠোঁট দিয়ে জল খায়, গরু শাকাশী প্রাণী। এবার বলুন মানুষ কি দিয়ে জল খায়? মানুষ কিভাবে জল খায়? ঠোঁট দিয়ে জল খায়।
অর্থাৎ শাকাশী প্রাণীর দলে মানুষ পড়ে। মানুষ শাকাশী প্রাণী। আরো দেখুন, মাংসাশী প্রাণীগুলি কুকুর, বিড়াল, বাঘ এগুলির দাঁতগুলি কিরকম? ধারালো দাঁত। মাংসাশী প্রাণীগুলির দাঁত ধারালো হয়। গরুর দাঁত দেখুন তো কি ভোঁতা, প্যারালাল। আমাদের দাঁত কিরকম? মানুষের দাঁত প্যারালাল, ভোঁতা। তার মানে মানুষ নিরামিষাশী প্রাণী। আরো একটি পার্থক্য আছে বৈজ্ঞানিক দৃষ্টিতে। মাংসাশী প্রাণী যে পেটের ভিতরে আছে, যে পাকস্থলীর গঠন আর ইনস্টেনস্টাইন থাকে একটি, আর শাকাশী প্রাণীর মধ্যে ইনস্টেনস্টাইন থাকে দুটি। যেমন অন্ত্রগুলি থাকে দুটি, ক্ষুদ্রান্ত বৃহদন্ত আছে না আমাদের। তো এটাও মাংসাশী প্রাণী শাকাশী প্রাণীর মধ্যে পার্থক্য। তো আমরা তো পুরা শাকাশী প্রাণীর দলে পড়ি। মানুষ আসলে শাকাশী প্রাণী। তো মানুষ কেন ওইগুলি খায়? ওই দাপর যুগে আমরা পতিত হতে শুরু করেছি, আমাদের মধ্যে লোভ প্রবেশ করেছে, তখন আমাদের ওইগুলি খাওয়ার অভ্যাস হয়েছে। মানুষ বলে না, মানুষ অভ্যাসের দাস। তো ওইগুলি খেয়ে আমাদের এমন অভ্যাস হয়েছে, আমরা ভাবছি ওইগুলি আমাদের খাদ্য। তো ভগবান এসে বলছে, শুদ্ধ আহার করো। দেবী দেবতাদের কি দিয়ে ভোগ দিই আমরা? ওইগুলি তো দেই না। তো ভগবান বলছে, তোমরাই তো দেবী দেবতা হতে চলেছো, তাহলে তোমাদেরকে পরিবর্তন হতে হবে, সেই শুদ্ধ অন্ন খাওয়ার অভ্যাস করতে হবে। তো ভগবানের কথা বলেছেন, আমরা অবশ্যই যারা পারি করব, যেহেতু দীর্ঘদিনের অভ্যাস, এটা ত্যাগ করতে কষ্ট হবে। তো এগুলো শুদ্ধনের কথা। তৃতীয় হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হলো পবিত্রতা। তো পবিত্রতা কি করে থাকা যায়? খুব সূক্ষ্ম ব্যাপার পবিত্রতা। দেখুন, চোখ দিয়ে যখন আমি কোনো খারাপ জিনিস না দেখি, সেটা হলো চোখের পবিত্রতা। চোখ দিয়ে যখন খারাপ জিনিস, বাজে জিনিস দেখি, সেটা মন বুদ্ধির উপর প্রভাব ফেলে। মন বুদ্ধির উপর নেগেটিভ সংকল্প চলে, ব্যর্থ চিন্তন চলে। সেজন্য চোখের পবিত্রতা রক্ষার জন্য চোখ দিয়ে কোনো বাজে জিনিস, খারাপ জিনিস দেখবো না। যেমন কান, কান দিয়ে কোনো বাজে কথা, খারাপ কথা শুনবো না, সেটাই হলো কানের পবিত্রতা। কান দিয়ে যখন খারাপ কথা, বাজে কথা শুনবো, সেটা নিশ্চয়ই আমার মন বুদ্ধির উপর এফেক্ট হবে। মনের উপর নেগেটিভ থিঙ্কিং আসবে, ব্যর্থ চিন্তন আসবে, খারাপ চিন্তন আসবে, ভয় আসবে, দুশ্চিন্তা আসবে। তো সেই জন্য কান দিয়ে বাজে কথা শুনে মন বুদ্ধিকে খারাপ করবো না। এইভাবে মুখ দিয়ে খারাপ কথা বলবো না, কাউকে দুঃখ দেব না, সেটা হলো মুখের পবিত্রতা। এইভাবে শরীর এবং মন দিয়ে সম্পূর্ণ নিজেকে পবিত্র রাখাকে বলা হয় ব্রহ্মচর্য। তো ভগবান বলেছে ব্রহ্মচর্য পালন করার জন্য ঘর গৃহস্থ ছেড়ে দিয়ে কোথাও জঙ্গলে যেতে হবে না। ঘরে গৃহস্থ থেকে দায়িত্ব কর্তব্য পালন করেই ব্রহ্মচর্য পালন করো। সেটা হলো ব্রহ্মচর্য। চতুর্থ স্তম্ভ হলো, চতুর্থ বাবার পরামর্শ হলো কি? সৎসঙ্গ। সৎসঙ্গ, সতের সঙ্গ করা। সৎকে, সৎ হলো একমাত্র ভগবান, পরম পিতা পরমাত্মা। মানুষ কি সৎ হতে পারে? মানুষ আজকে সত্য কথা বলবে, আপনাকে আজকে সত্য কথা বললো, কালকেই হয়তো ওই মানুষটা আপনাকে মিথ্যা কথা বলবে। আজকে আপনার প্রশংসা করলো যে মানুষটা, কালকে হয়তো আপনার নিন্দা করলো। তো মানুষকে সত্য বলা যায় না। সৎ একমাত্র ভগবান, পরম পিতা পরমাত্মা। পরম পিতা পরমাত্মা বলছে, "হুম, আমার সঙ্গ করো", অর্থাৎ উনার মহাবাক্য, পরম পিতা পরমাত্মার মহাবাক্য রোজ শোনো। পরমাত্মার সঙ্গ করা মানে পরমাত্মার মহাবাক্যগুলি প্রতিদিন শোনা, ঈশ্বরীয় মহাবাক্য শোনা। ঈশ্বরীয় মহাবাক্য কোনগুলোকে বলবো? স্বয়ং নিরাকার পরমপিতা পরমাত্মা ব্রহ্মার মুখ দিয়ে যে মহাবাক্য উচ্চারণ করেছেন, সেগুলি হলো ঈশ্বরীয় মহাবাক্য। এবং সেই মহাবাক্যগুলিকে 4 পাতার পেজে লিপিবদ্ধ করে
লিখিত রূপ দেওয়া হয়েছে এইভাবে। 4 পাতার পেজে 3 পাতা করা যায় বা 4 পাতা করা যায়। এভাবে প্রতিদিন ব্রহ্মা মুখ দিয়ে পরমপিতা পরমাত্মা যে ঈশ্বরীয় বাণীগুলি বলেছিলেন, সেই বাণীগুলি লিখিত আকারে 4 পাতার পেজে লিপিবদ্ধ করা হয়েছে। সেই 4 পাতার পেজ যে ঈশ্বরীয় মহাবাক্য, এটার নাম মুরলী। মুরলী, সে কাঠের মুরলী নয়, জ্ঞান মুরলী। কাঠের মুরলী কি দেখায়? কৃষ্ণ যখন কাঠের মুরলী বাজায়, আমরা দেখি গোপ গোপীরা ছুটে আসে এই মুরলীর ধ্বনি শুনতে। তো এখানে পরমপিতা পরমাত্মার জ্ঞান মুরলী শুনতে সবাই ছুটে আসে, সৎসঙ্গ করতে। সেই জ্ঞান মুরলী যে আমরা 7 দিনের কোর্স করেছি, 7 দিন কোর্স করার পরে এটাই শেষ নয়। রোজ ঈশ্বরীয় মহাবাক্য যদি শুনি, তাহলে সেই 7 দিন কোর্স করাটা আমাদের সার্থক হবে। তো রোজ সেই মুরলী আমরা শুনবো। মুরলী 2 প্রকারের হয়, সাকার মুরলী আর অব্যক্ত মুরলী। সাকার ব্রহ্মার শরীরে এসে পরমপিতা নিরাকার পরমপিতা পরমাত্মা যে মহাবাক্য শুনিয়েছিলেন, সেটা সাকার মুরলী। অব্যক্ত ব্রহ্মার শরীর দ্বারা নিরাকার পরমপিতা পরমাত্মা যে জ্ঞান শুনিয়েছিলেন, মহাবাক্য শুনিয়েছিলেন, সেগুলি হলো অব্যক্ত মুরলী। রোজ আমাদের প্রতিদিনের ডেট ওয়াইজ প্রতিদিন আমাদের রাজস্থান মাউন্ট আবু হেড কার্যালয় থেকে মুরলী আসে। 29টি ভাষায় মুরলী চলে সারা বিশ্বে। লক্ষ লক্ষ লোক মুরলী শুনছে। মুরলীর দ্বারা ভগবান আমাদের সাথে কথা বলে। দেখবেন মুরলী শুনতে শুনতে যারা শুনেছিল, লক্ষ লক্ষ লোক, তাদের অনুভব মুরলীর দ্বারা ভগবান আমাদের সাথে কথা বলে। বললাম না, রাজযোগ মেডিটেশন 2 ওয়ে কমিউনিকেশন। সত্যি মুরলী ভগবান আমাদের সাথে মুরলীর মাধ্যমে কথা বলে। যে কোনো মনের সমস্যা, মনের প্রশ্ন মুরলীর মাধ্যমে বাবা আমাদেরকে উত্তর দিয়ে দেয়। প্রতিদিন মুরলী শুনুন, দেখবেন জীবনে কত সমস্যা আসে, কত প্রশ্ন আসে, সব সমস্যার সমাধান মুরলীর মধ্যে পেয়ে যাবে। সব প্রশ্নের উত্তর মুরলীর মধ্যে পেয়ে যাবে। প্রতিদিন মুরলী শুনুন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে, বিকে আগরতলা ইউটিউব চ্যানেল থেকেও 3টি ভাষায় মুরলী চলে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। আরো 29টি ভাষায় সারা বিশ্বে মুরলী শোনা হয়। লক্ষ লক্ষ লোক মুরলী শুনে তাদের জীবনকে পরিবর্তন করে সুখ শান্তি আনন্দে অনুভব করছে। তো আজকে সেই মুরলী একটু পাঠ করব আপনাদের সামনে। তারপর কালকে আজকে তো কোর্স শেষ হয়ে গেল। তারপর আপনারা হয়তো সেবা কেন্দ্রে আসে মুরলী শুনবেন, নয়তো মোবাইলে ইউটিউব খুলে অবশ্যই মুরলী শুনবেন। তো মুরলীতে বাবা প্রথম যে বাক্যটি উচ্চারণ করেন, বাবা বাচ্চাদের বলেন মিঠে বাচ্চা। বাবার কাছে সব বাচ্চা মিঠে বাচ্চা। বাবা আজকের এই ডেটের 7/12/21 আজকের ডেটের মুরলী সারা বিশ্বে একই মুরলী চলছে। রোজ 7টা থেকে, সকাল 7টা থেকে সারা বিশ্বে প্রতিটি সেবা কেন্দ্রে একই মুরলী চলে। কালকে 8 তারিখ, আবার 8 তারিখের মুরলী এসে যাবে। সারা বিশ্বে একই মুরলী চলবে। প্রতিদিনের মুরলী প্রতিদিন এসে যায়, সারা বিশ্বে একই মুরলী চলে। তো আজকে 7 তারিখ, 7 ডিসেম্বর 2021 মুরলী। বাবার মহাবাক্য, প্রথমে একটা মহাবাক্য থাকে, বাবা বলে মিঠে বাচ্চে দিলওয়ালা বাপ আয়া হে। আজকে আমি হিন্দিতে পড়ছি, বাংলা মুরলীও আছে। দিলওয়ালা বাপ আয়া হে মানে আমাদের হৃদয়বান বাবা এসে গেছেন। তুম বাচ্চো কো দিল লেনে, আমাদের হৃদয় নিতে বাবা এসেছেন। ইসলিয়ে সাফ দিল বনো, বাবার কাছে সচ্চা দিল হতে হবে, সচ্চা হৃদয় দিয়ে বাবাকে জানতে হবে, বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি রাখতে হবে। তো দেখুন, সেই মুরলী যখন বড় নিরাকার বাবা ব্রহ্মার মুখ দিয়ে পড়ে,
তখন পুরাটা অংশ একসাথে পড়ে। তো আমরা সেটা থেকে একটি প্রশ্ন উত্তর বের করে দিই, সেটা অন্তত লিখে নিলে বাচ্চাদের মনে থাকে। তো আজকে পুরা মুরুলি পড়তে 1 ঘন্টা সময় লাগে। তো আমি সংক্ষেপে মুরুলিটা আজকে পড়বো। আজকের মুরুলির প্রশ্ন হচ্ছে, सतयुगी पद का मादार मुख्य किस बात पर है? আমরা যে সত্যযুগের দেবী দেবতা হতে চলেছি, সে কিসের ভিত্তিতে, কিসের উপর নির্ভর করে আমরা যে সত্যযুগের গিয়ে দেবী দেবতা হব? বাবা উত্তর দিয়েছে, পবিত্রতা পর। পবিত্রতার উপরে আমাদের দেবী দেবতা হওয়া নির্ভর করছে। মুখ্য হে পবিত্রতা। তো বাবা বলছে, योग सीखते सीखते अगर पतित बन गए तो सब कुछ मिट्टी में मिल जाएगा। এখন যোগ শেখা আরম্ভ করেছি, রাজযোগ শেখা আরম্ভ করেছি, ঈশ্বরীয় জ্ঞান শোনা আরম্ভ করেছি। এখন আমরা পতিত থেকে পাবন হওয়ার চেষ্টা করছি। তো আমরা যদি সেই যোগ শিখতে শিখতে, ঈশ্বরীয় জ্ঞান শিখতে শিখতে আবার যদি পতিত হয়ে যায়, বাবার জ্ঞান 3 দিন শুনলাম বা 7 দিন শুনলাম আর শুনলাম না, বা 15 দিন শুনলাম আর শুনলাম না, কি হবে? আবার মন বুদ্ধি আস্তে আস্তে নেগেটিভ দিকে চলে আসবে, পতিত হয়ে যাবো। সেজন্য বাবা বলছে, योग सीखते सीखते अगर पतित बन गए तो सब कुछ मिट्टी में मिल जाएगा। इसलिए जितना पढ़ेंगे पवित्र बनेंगे उतना धनवान बनेंगे। যে যত পবিত্র হব সে তত ধনবান হব। জ্ঞান ধন বৃদ্ধি পাবে যত, তত গিয়ে স্বর্গের রাজধানীতে গিয়ে ধনবান হব। তো দেখুন, ওম শান্তি। তারপরে এটা ডিটেলস বাবা বলছে, রুহানি বাচ্চে জানতে হ্যায়। রুহু মানে আত্মা। বাবার কাছে তো সবাই আত্মিক বাচ্চা। তো বাবা সব বাচ্চাদের বলছে, रूहानी बच्चे तुम जानते हो कि भारत में फिर से स्वर्ग के आदि सनातन देवी देवता धर्म की स्थापना हो रही। তো এই ভারতবর্ষে আবার স্বর্গ স্থাপনা হতে চলেছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হতে চলেছে। অর্থাৎ কি, লক্ষ্মী নারায়ণ का রাজ্য স্থাপন हो रहा है। লক্ষ্মী নারায়ণের রাজ্য আবার স্থাপন হচ্ছে। তো बच्चों को कितनी खुशी होनी चाहिए। বাবার কাছে সবাই বাচ্চা, আত্মিক বাচ্চারা কত খুশি হওয়ার কথা। বলছে, जिस पतित पावन बाप को हम पुकारते हैं वो आया हुआ है। যে বাবাকে আমরা দাপর যুগ থেকে, যখন দুঃখ এসেছে আমাদের মধ্যে, তখন বাবাকে ডাকছিলাম, হে পতিত পাবন, হে পতিত পাবন আও আও। ভগবানকে এইভাবে চিৎকার করে ডেকেছি দাপর যুগ থেকে। তো বাবা তো সময় হয়নি, আসেনি, বাবা এখন এসেছে। ও বাপ আয়া হুয়া হে, वही লিবারেটর গাইড হে অথবা দুঃখ হরতা সুখ করতা হে। সে বাবাই হলো কি লিবারেটর, আমাদের গাইড। দুঃখ হরতা, আমাদের দুঃখ হরণ করে নিয়ে সুখ দেবে, এবং গাইড গাইড হয়ে আমাদের কোথায় নিয়ে যাবে? সে আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে। সেজন্য বাবা এসেছে আমাদের গাইড করে ঘরে নেওয়ার জন্য। 5,000 বছর তাই কমপ্লিট। তো বাবা বাবা বলছে, ব্যাহত কা বাপ পতিত পাবন আকার। পতিতকে যে পাবন করে তিনি তো পতিত পাবন। সে হলো কে? আমাদের সকলের বাবা শিব বাবা। শিব বাবা, বেহদের বাবা, মানে সকল আত্মার বাবা শিব বাবা। অর্থাৎ যিনি পতিত পাবন, পতিতকে পাবন করেন। ও বাবা कहते हैं, বাবা এসে কি বলছেন? ইহ 5 বিকার শয়তান হ্যাঁ, হুম, ইनको छोड़ो। যে 5 বিকার দাপর যুগ থেকে আমাদের দুঃখ দিয়েছে, দুঃখ দেওয়া শুরু করেছে দাপর যুগ থেকে, সে 5 বিকারকে আভি छोड़ो। এখন 5 বিকারকে ছাড়তে হবে। সে স্বর্গের দুনিয়াতে যেতে হলে, ঘরে যেতে হলে। তো বাবা বলছে, सिर्फ एक बाप को याद करो तो तुम पवित्र बन विष्णुपुरी के मालिक बन जाएंगे। কি সুন্দর কথা। বাবা বলছে, এক বাবা, যে পরমাত্মার সাথে আমরা পরমধামে ছিলাম একসাথে, সে বাবা এসেছে আবার আমাদেরকে ঘরে নিয়ে যেতে। তো এই জন্য বাবা বলছে, এক বাবা কো ইয়াদ করো। বাবাকে ইয়াদ করলে, স্মরণ করলে কি হবে? পবিত্র বন, তুমি পবিত্র হয়ে যাবে। পবিত্র হয়ে ঘরে যাবে, এবং ঘর থেকে আবার কোথায় আসবে? সে সত্য যুগ,
সেটাকে বিষ্ণুপুরী বলছে। কৃষ্ণপুরী, বিষ্ণুপুরী, স্বর্গ, কত নাম সুন্দর স্বর্গের। তো বলছে বিষ্ণুপুরী के मालिक बन जाएंगे। इहो जो पढ़ाई पढ़कर ব্যারিস্টার আদি बनते हैं उन सबसे उच्च पढ़ाई। হ্যাঁ, দুনিয়ার পড়ায় পড়ে কি হওয়া যায়? ব্যারিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। তো সেই সব পড়ার থেকেই উঁচা পড়া কোনটা? যে পরমপিতা পরমাত্মা এসে আমাদের পড়াচ্ছেন, রোজ মুরুলির মাধ্যমে আমাদের পড়ান। আমাদের এই সেবা কেন্দ্রের নামই হলো কি? প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। নামেই তো বুঝেন এখানে পড়াশোনা চলে। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ঈশ্বর স্বয়ং এসে পড়ান, জ্ঞান শোনান, সেটাই হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো বাবা বলছে পরমাত্মা নলেজফুল, যে জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা, উনি এসে আমাদের এখানে পড়ান। এই ইউনিভার্সিটি পড়ে কি হবে? ডাক্তারি কলেজে পড়লে তো ডাক্তার হওয়া যায়, তো ব্যারিস্টার পড়লে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ার হবে। তো বাবা বলছে সেই সব পড়ার থেকেও এই পড়া উচ্চা। ভগবান এসে যেটা পড়ান, কেন? এই পড়া পড়ে আমরা মনুষ্য থেকে দেবতা হব। এই জন্য বলছে सबसे ऊंचा पढ़ाई यह है जो परमपिता परमात्मा, जो জ্ঞানের সাগর, ইনি এসে পড়ান। তো বাবা আরো বলছে इस समय सब पतित है, পাবন দেবী দেবতায় তো মন্দিরও মে পূজে যাতে है। এখন তো আমরা সবাই পতিত হয়ে গেছি। পাবন দেবী দেবতার মূর্তি বানিয়ে এখন মন্দিরে রাখা হয়, পূজা করা হয়। তো বলছে और उनके आगे पतित जाकर माथा टेकते हैं। আমরা যখন পতিত হয়ে গেছি, আমরাই সত্যযুগে দেবী দেবতা ছিলাম, এখন আমরাই পতিত হয়ে গেলাম, সেই পবিত্র দেবী দেবতার মূর্তির সামনে গিয়ে আমরাই মাথা টেকি। তো বলছে इससे सिद्ध होता है कि पवित्रता सबसे ऊंचा है। পবিত্রতা হলো সবচেয়ে উঁচা। যে পবিত্রতা আমাকে কি বানিয়ে দেবে? দেবী দেবতা বানিয়ে দেবে। তো বাবা বলছে तुम पवित्र बनो तो पवित्र दुनिया के मालिक बनेंगे। বাবা বললো না মুখ্য বাদ কি? যে স্বর্গের দুনিয়াতে জন্ম নেওয়ার, সত্য যুগে জন্ম নেওয়ার মুখ্য বিষয় হলো পবিত্র থাকা। তো বাবা বলছে পবিত্র বনো তো তুম পবিত্র দুনিয়াকে মালিক বনেঙ্গে। পবিত্র দুনিয়া কোনটা? সে সত্য যুগ, স্বর্গ। তো বলছে পবিত্র দুনিয়াকে মালিক বনেঙ্গে। सतयुग में जब नया शरीर मिलेगा तब नया ব্লাড भी होगा। সত্যযুগে গিয়ে আমরা নতুন শরীর পাবো, পাঁচ তত্ত্ব পবিত্র হয়ে যাবে, পাঁচ তত্ত্বের শরীরও তখন পবিত্র হবে, পবিত্র শরীর পাবো। তো এখন বাবা বলছে তখন ব্লাড, এখন তখন সত্যযুগের ব্লাডও নতুন ব্লাড হবে। ইহ শরীর ভি পুরানা ব্লাড ভি পুরানা। এখন আমাদের শরীরও পুরান হয়ে গেছে, জন্ম নিতে 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 কলিযুগে এসে শরীরও পুরানা। আপ ইনকো ছোড়না হ্যায়। এই শরীরকে ছাড়ার আগে কি করতে হবে? আত্মাকে পাবন বানিয়ে ছাড়তে হবে। পাবন বানানা হ্যায়। जो भाषा यह ब्रह्मा जानता है मैं उससे ही समझाऊंगा। मैं, এই মেয়েটাকে স্বয়ং শিব বাবা বলছে। কত ভাগ্যবান, ভগবান বলছেন, তার কথা শুনছি আমরা। বাবা বলছে এই লাইনটা, जो भाषा यह ब्रह्मा जानता है। ব্রহ্মার যে মাতৃভাষা, যে ভাষায় ব্রহ্মা বাবা কথা বলেন, তো শিব বাবা যখন ওনার শরীরে এসে কিছু বলবেন, ওনার ভাষাতেই বলবেন। ওনার মুখ দিয়ে বলতে হলে তো ওনার ভাষাতে বলতে হবে। সেজন্য বাবা বলছেন जो भाषा यह ब्रह्मा जानता है मैं মানে শিব বাবা নিজে বলছে उससे ही समझाऊंगा। ওনার মুখ দিয়েই তো সবাইকে বুঝাবেন। তো বাবা বলছে मैं अगर संस्कृत में सुनाऊं तो यह बच्चे कैसे समझे। বাবা সংস্কৃত বললে ব্রহ্মা বাবা তো সংস্কৃত বলতে পারবে না। সেই জন্য ব্রহ্মা বাবার যে ভাষা, সেই ভাষাতেই কথা বলছে শিব বাবা। तुम जानते हो सतयुग में हम जाकर महाराजा महारानी बनेंगे। বাবা বলছে আমরাই সত্যযুগে গিয়ে মহারানী বনবো। তো বাবা বলছে तुम जानते हो हम अपना धर्म स्थापन कर रहे हैं फिर पालना भी करेंगे।
আমরা এখন দৈবী ধর্ম স্থাপনা করছি। सबसे मीठे ते मीठा झार है दैवी देवता धर्म का झार। সবচেয়ে মিঠা ধর্ম দেবী দেবতা ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্মের রাজ্য হলো সবচেয়ে মিঠা রাজ্য। সবাই মিটি মিটি ভাবে একে অপরের সাথে মিলে মিশে সুন্দরভাবে সেই সত্য যুগে দেবী দেবতাদের রাজ্য ছিল। সেখানে কোনো মতানৈক্য ছিল না, সেখানে কোনো ঝগড়াঝাটি ছিল না, সবাই সুখে সবাই শান্তিতে ছিল। এই জন্য বলছে बाबा बोलते सबसे मीठे ते मीठा झार है देवी देवता का धर्म। वास्तव में सर्व का सद्गति दाता तो एक है। सर्व का सद्गति दाता के परम पिता परमात्मा शिव बाबा। देवी देवता जो सत प्रधान थे वो 84 जन्म भोग कर तम प्रधान बन गए हैं। যে দেবী দেবতারা এই শত প্রধান ছিল সত্য যুগে, তারাই 84 জন্ম ভোগ করে করে তমপ্রধান হয়ে গেছে। আবার কি বলতে হবে? फिर सतो प्रधान बनना है सिवाय बाप के कोई बन ना सके। बाप के याद बिगर कोई बन ना सके। তো বাবা বলছে 84 জন্ম নিতে নিতে আমরা তমপ্রধান হয়ে গেছি, যে নাকি আমরা সত্য যুগের শতপ্রধান ছিলাম। তো বাবা ছাড়া কেউ এই আবার তমপ্রধান আত্মাকে শতপ্রধান করতে পারবে না। সেজন্য বাবা অবতরিত হয়ে আবার সত্য যুগের স্থাপনার জন্য আমাদের যে তমপ্রধান আত্মাকে শতপ্রধান বানাতে এসেছেন। বাবা বলছেন আর কোনো উপায় নেই। তো हम यहाँ रहते भी शांति धाम और सुख धाम को याद करते हैं। अभी দুঃখ ধাম কো ছোড়না হে। আমরা এখানে আছি, এখানে এখন সঙ্গম যুগে এখানে থেকেই শান্তিধাম যেখানে ঘরে যাব, পরম ধামকে স্মরণ করি, পরম ধামে গিয়ে বাবার থেকে শক্তি নিই। আবার যেখানে আসবো সুখ ধাম সত্যযুগে আসবো, সেটাকেও বুদ্ধি দ্বারা দেখতে হবে যে আমি সত্যযুগে আছি, আমি দেবী দেবতা রূপে আছি। এটাকেও দেখতে হবে মন বুদ্ধির দ্বারা। কেননা এই দুঃখ ধামকে ছাড়তে হবে। মনে করুন আপনি একটা নতুন ঘর বানাচ্ছেন, নতুন ঘর বানানোর সময় কি বানানোর আগেই কি পুরান ঘরটা ভেঙে দেন? ভেঙে দেন না। পুরান ঘরে থাকতে থেকে থেকেই নতুন ঘরটা তৈরি করলেন। নতুন ঘর তৈরি করার পরে নতুন ঘরে গেলেন, তারপরে হয়তো পুরান ঘরটাকে আর ব্যবহার করবেন না, ভেঙে দিবেন। তো নতুন পুরান ঘরটাকে যখন বানান, তখন নতুন ঘরটা যখন আমরা বানাতে থাকি কত কল্পনা হয় না, নতুন ঘরটাকে এই বানাবো সেই বানাবো, এখানে এই ঘরে এই রাখবো এই ঘরে সেই রাখবো। তো ঠিক সেই রকম আমরা এখন পুরান দুনিয়াতে থেকে যে সত্য যুগের আহ মন বুদ্ধিতে সত্য যুগকে দেখবো, যে সত্য যুগে রাজা রানী হয়ে বসেছি, সত্য যুগে দেবী দেবতা হয়েছি, সেই সত্য যুগে বারবার দেখবো। তো সত্যি পুরান দুনিয়া ছেড়ে আমরা আস্তে নতুন দুনিয়াতে প্রবেশ করব। तो बोलছে नया घर तैयार हो जाए तब तक पुराने घर में रहना है, নয়ে ঘর মে জানে কে লিয়ে লায়ক বননা है। এখন নতুন ঘরে যাওয়ার জন্য সত্য যুগে যাওয়ার জন্য আমাদের লায়ক হতে হবে, তৈরি হতে হবে। आत्मा पवित्र बन जाएगी तो फिर घर चले जाएंगे। कितना सहज बातें है। मूल बात है, मूल विषय की बोलছে बाबा, यह समझने की है कि परम पिता परमात्मा कौन है। परम पिता के और यह दादा के, ब्रह्मा बाबा के और परम पिता परमात्मा के बाप, इन द्वारा वर्षा देते हैं। बाप कहते हैं बच्चे मन मना भवो, मुझे याद करो तो तुम पावन देवता बन जाएंगे सतयुग में। বাবা বলছে পরম পিতা ব্রহ্মার দ্বারা, ব্রহ্মাকে দাদা বলছে। আত্মিক দৃষ্টিতে সবাই আমরা ভাই ভাই, ব্রহ্মা বাবা আমাদের আত্মা আমাদের মতো আমাদের ভাই, দাদা, সে দৃষ্টিতে দাদা বলছে। আর পরম পিতা পরমাত্মা হলো সকল আত্মার যিনি পিতা, যিনি ব্রহ্মার শরীরে এসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো এই বিষয়টা নিশ্চয় হতে হবে, জানতে হবে যে ব্রহ্মার দ্বারা আমাদেরকে জ্ঞান শুনিয়ে আমাদের বর্ষা দিচ্ছেন সত্য যুগে যাওয়ার। বাবা বলছে মনমনা ভব, মনমনা ভব মানে নিজেকে আত্মা ভেবে পরম পিতা परमात्मा के স্মরণ করো, तो तुम देवता बन जाएंगे सतयुग में जाकर। তো বাবা লাস্ট লাইন বলছে বাব कहते हैं, বাবা আমাদের ডাইরেকশন দিচ্ছেন, घर बैठे काम काज करते करते सिर्फ बाबा को याद करो। ঘরে বসে বসে হোক
ঘরে বসে বসে হোক, কাজ করতে করতে হোক, যেভাবে হোক, বাবা উপরে, বাবা কি আছে? বাবা আছে মাথার উপরে। বাবাকে স্মরণ করে করে আমরা সব কাজ দেখবো। তো শেষে আমাদের ইয়াদ প্যার দিতে থাকে। হ্যাঁ, मीठे मीठे सिकलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। रूहानी बच्चों की रूहानी बाप दादा को भी याद प्यार शांति। अपना वीडियो ऑन करें। তো বাবা আমাদের মুরলি শেষে ইয়াদ প্যার নমস্তে বলে, আমরাও বাবাকে ইয়াদ প্যার আর নমস্তে জানাই। তো এবার বাবা লাস্টে দুটি আমাদের জন্য ধারণার পয়েন্ট, এই মুরুলি থেকে প্রধান দুটি বিষয় কি আমাদের মনে রাখতে হবে। একজন আরেকজনকে যেন দুঃখ না দিয়ে থাকি। তো বাবা বলতে এক दूसरे को दिल खराब नहीं करना है। 2 নম্বর পয়েন্টে বলছে বাবা, नए घर में चलने के लिए स्वयं को लायक बनाना है। নতুন ঘরে অর্থাৎ সত্য যুগে যাওয়ার জন্য নিজেকে লায়ক বানাতে হবে। आत्मा को याद के बल से पावन बनाना है। আত্মাকে পাবন করতে হবে ইয়াদের দ্বারা, বাবার স্মরণের দ্বারা আত্মাকে পাবন করতে হবে। তারপরে হলো বরদান দে লাস্টে বাবা একটা, হ্যাঁ শেষে বরদান দে। বরদান হলো কি, স্বস্थिति দ্বারা सर्व परिस्थितियों को पार करने वाले निराकारी अलंकारी भगवान। স্বস্थिতি দ্বারা নিজের স্থিতি যখন পাওয়ারফুল হবে তখন কি হবে, সব পরিস্থিতিকে আমি পার করতে পারবো। কিভাবে নিজের স্থিতিকে পাওয়ারফুল করব? ঈশ্বরীয় জ্ঞান শুনে, রোজ ঈশ্বরীয় জ্ঞান শুনে, রোজ বাবাকে স্মরণ করে আমি নিজের স্থিতিকে পাওয়ারফুল করব। তখনই আমি অলংকারী, আমার সমস্ত অলংকার দিব্য গুণগুলি আমার মধ্যে এসে যাবে। এটা হলো বাবার বরদান। স্লোগান লাস্টে একটা থাকে, স্লোগান। স্লোগান হলো, সংকল্প কা এক কদম আপকা, তো सहयोग के 1000 কদম বাপকে। বাবার জন্য যদি একটা সংকল্প করি নিজেকে পরিবর্তন করার জন্য, বাবাকে পেয়ে বাবার জ্ঞান শুনে, যদি আমি একটা সংকল্প করি নিজেকে পরিবর্তন করার জন্য, বাবার জ্ঞানটাকে প্রাপ্ত করার জন্য, তো বাবা আমাকে 1000 কদম সাহায্য করবে, মদত করবে। এই জন্য বাবা বলছে সংকল্প আপকা এক এক কদম আর সহযোগ বাপ কা 1000 কদম। তো এগুলো জ্ঞান মুরলি, আজকে যেটা পড়লাম সাকার মুরলি। রোজ মুরলি শুনতে থাকুন। রবিবারে অব্যক্ত মুরলি শোনানো হয় আর বাকি রোজ সাকার মুরলি শোনানো হয়। আস্তে আস্তে আরো অনেক কিছু জানবেন। সেটা শুধু ফাউন্ডেশন কোর্স, বিল্ডিং ফাউন্ডেশন দেওয়া হয় না মাটির নিচে, তারপরে বিল্ডিং উঠে যায় আশা করে, তো সেটা ফাউন্ডেশনটা করানো হলো। এবার আপনারা প্রতিদিন শুনে শুনে বিল্ডিং বানাতে থাকুন, নিজেকে উপরে উঠাতে থাকুন, জ্ঞানবান বানাতে থাকুন। তো এখানে আজকের মুরলি কমপ্লিট হলো। ওম শান্তি। ओम शांति। ओम शांति। প্রতিদিন যে রাজযোগ মেডিটেশনের প্র্যাকটিস করবে, আজকে আর একটু অভ্যাস করে নিন। দেখুন নিজেকে দুই ভ্রুকুটির মাঝখানে আমি জ্যোতি স্বরূপ আত্মা।
আমি আত্মা, পরম পিতা পরমাত্মা শিব বাবার সন্তান। আমার আসল ঘর পরম ধাম। নিজেকে দেখুন, এই শরীর ছেড়ে আমি জ্যোতি আত্মা পরম ধামে শিব বাবার নিকটে। বাবার লাইট আমি আমার উপর নিচ্ছি। বাবার লাইট আমার উপর পড়ছে। আমি আত্মা, পাপ ভস্ম করছি বাবার লাইট। আমার আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম ভস্ম হচ্ছে। আমি পাবন বনছি। আমি আত্মা পাবন হয়ে যাচ্ছি বাবার লাইটে। আমি পরম ধামে আছি। বাবার থেকে শক্তি নিয়ে আমি আবার 1 মিনিট পরম ধামে থেকে আমি আবার চলে আসছি পরম ধাম ছেড়ে নিচ্ছে 2 ভ্রুকুটির মাঝখানে। এইভাবে নিজেকে প্রতিদিন বাবার সংস্পর্শে দিয়ে শক্তিশালী করতে হবে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। নমস্কার। 7 দিনের কোর্স সম্পূর্ণ হলো। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওম শান্তি।